যাচ্ছি আর সকালবেলা শ্রেয়ানকে নিয়ে যাইনি, শ্রেয়ান ঘরেই ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এলাম আর সকালে জলখাবার নিয়ে। সকালের জলখাবার বলতে গতকালের আলু সেদ্ধ করা ছিল, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সকালবেলা করছি আলু চচ্চড়ি। আর এটা হলো সাদা আলু চচ্চড়ি। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তারপরে ব্যাস আর কিচ্ছু লাগবে না। মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। কষানোর পরে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আর এই সেদ্ধ করা আলুটাকে আমি একটু গ্লাস দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি জল। এতে কি হয়, নুন চিনি সব ভালো করে আলুর ভেতরে ঢুকে যাবে। একেই তো সেদ্ধ করা আলু, বেশি সময় লাগবেও না। এরপর আমি জল দিয়ে ঢেকে দিচ্ছি, ব্যাস টকবক করে ফুটে যাবে আর আলু চচ্চড়ি একদম রেডি। এই যে কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আর যেটুকু ঝোল ঝোল দেখছো, ঠান্ডা হলে কিন্তু সেটাও বসে যাবে। আর গতকাল রাত্রে কয়েকটা রুটি বেঁচে গেছিলো, সেগুলোকেই একটু তেলে এপিট ওপিট করে নিচ্ছি। তাহলে কিন্তু একটু পরোটা সেন্ট হবে আর খেতেও কিন্তু ভালো লাগে রুটি ভাজা। আর শ্রেয়ানের জন্য মানে আমার ছেলের জন্য একটু আটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এই যে এখন টাটকা ওকে কয়েকটা পরোটা করে দেবো ভাবছি। এই যে আমার রুটি ভাজা রেডি। আর এদিকে যে আটা মাখা ছিল সেটাকেও বেলে নিয়েছি। 3 কোণা বেললে অনেক সময় লাগে পরোটা করতে, আর আমার ওই 2-4 ধারে একটু কাঁচা কাঁচা থেকে যায়। তার জন্য এইভাবে গোল গোল করে পরোটাগুলো করে নিলাম। আর এদিকে বরমশাইকে খেতেও দিয়ে দিলাম। আর সকাল সকাল তো ছেলের বদমাশি লেগেই আছে। এই যে বাবার কাজের হেলমেটটাকে নিয়ে গাড়ি খেলা, ওকেও একটু পরে খেতে দেবো। ওর এখন খিদে নেই, আসলে সকালবেলা ওর দুধ বিস্কুট খেয়েছে। আর এরপরে আমি চলে আসছি আমার দুপুরের খাবার দাবারের রান্নাবান্না নিয়ে। এই যে বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর এখানে একটু আমি লবণ মিশিয়ে রেখেছি। আর এই যে নিম পাতাগুলো দেখো এরকম ডান্ডা শুদ্ধই আমি রোদে শুকোতে দিয়েছিলাম। আর সেটা এখন পাতাগুলো ছাড়িয়ে নেব। তার আগে কড়াইতে একটু তেল গরম করে বেগুনগুলো ভেজে নিই। আর হ্যাঁ, তেলটা কিন্তু আমি ঠান্ডা অবস্থাতেই বেগুনগুলো দেবো, তাহলে তেলটা অনেক কম লাগে। তো বেগুনগুলো আস্তে আস্তে নরম হতে থাকুক, ভাজা ভাজা হোক। আর তোমরা যদি ভেবে থাকো যে কাঁচা তেলের গন্ধ বেরোবে, সেটা কিন্তু একদমই বেরোবে না। আর এই যে নিম পাতাগুলো যতটা পারলাম গুঁড়ো করে নিলাম। এই যেগুলো একদম গুঁড়ো হয়ে গেছে সেগুলো এখন দিয়ে দেবো বেগুনটার ওপরে। ব্যাস, নিম পাতা কিন্তু ভাজা লাগবে না, আর তাহলে ভিটামিন প্রোটিন আমার সব চলে যাবে। আমি যেটা মনে করি এইভাবেই আমি করলাম। আর এই যে টকবক করে ফুটছে আমার ডিমের ঝোল, আর এদিকে ভাত। আজকে একটু তাড়া আছে। কিসের তাড়া বলো তো? আসলে আসর মাঠে 2 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, 2 তারিখ আর 3 তারিখ। এটা কোনো আসরের প্রোগ্রাম নয়, আসলে আমাদের পার্টি থেকে এই প্রোগ্রামটা দেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমি ভলেন্টিয়ার হিসাবে আছি, আর তার জন্য সকাল সকাল আসতে হয়েছে 10টা সাড়ে 10টার মধ্যে। এসেই আগে গরম গরম 1 কাপ চা খেয়ে নিচ্ছি, তারপরে তো প্রোগ্রাম শুরু হবে। এখন বাজে দুপুর 2টো মতন। আর এই 2টোর সময় এই যে টিফিনটা পেয়েছি। কী টিফিন আছে চলো একটু দেখিয়ে দিই। এই যে প্রথমেই খাস্তা কচুরি, তারপরে এই দেখো শ্রেয়ানের কিন্তু ফ্রুটিটা পছন্দ হয়েছে, যেটা বাচ্চাদের নিয়ম, সেটাই। ফ্রুটি খেতে ভালোবাসে, ফ্রুটিটা আগেও নিয়ে নিয়েছে। আর একটা ছিল মিষ্টি, সেটা আমি সৌরভকে খাইয়ে দিয়েছি। আর এই যে সেউ ভাজা। সকালবেলা যখন প্রোগ্রামে গেলাম তখন সাদা রঙের চুড়িদার পরে গেছি। এবার বিকেলবেলা যাচ্ছি আর সকালবেলা শ্রেয়ানকে নিয়ে যাইনি, শ্রেয়ান ঘরেই ছিল। বলছি মা ক্রিকেট খেলবো, যে খেল। আর এখন বাজে বিকেল 5টা, 2টোর সময় বাড়ি এসেছি, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর এখন বাজে 5টা, এখন নাচের প্রোগ্রাম হবে। এখন শ্রেয়ানকে নিয়ে যাচ্ছি, 7টা পর্যন্ত দেখে বাড়ি চলে আসবো। চল। আর প্রচণ্ড গরম পড়ার কারণে শ্রেয়ানকেও একটা হাফ প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি পরিয়েছি।
কিন্তু সন্ধেবেলা না শ্রেয়ানের পায়ে প্রচণ্ড মশা কামড়াচ্ছিল, অত মাথায় খেয়ালই নেই যে ওকে একটা ফুল প্যান্ট পরানো উচিত। তো এখনও এসে দেখি যে 5টার সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা, কিন্তু এখনও সেরকম লোকজন আসেনি, আর যে জাজ করবে তারাও এখনও এসে পৌঁছায়নি। তার জন্য প্রোগ্রাম শুরু হতে হতে প্রায় 6টা সাড়ে 6টা বেজেই গেল। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দেখে কিন্তু বাড়ি এসেছি, আর আস্তে আস্তে প্রায় 8:30 মতন বেজেই গেছে। প্রোগ্রাম শেষ হওয়ার আগেই আমাকে বাড়ি আসতে হয়েছে, কারণ বাড়িতে আমার কিছু কাজ ছিল সেই কারণে। তো একটার পর একটা নাচ দেখো, অসাধারণ লাগবে। আর ছোটো ছোটো বাচ্চাদের নাচ দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। টাটা, বাই বাই।